হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো সেদিন আমার খুব চটপটি খাবার ক্রেভিংস হচ্ছিল আর বেশ রাত হয়ে গিয়েছিল। সো সেদিন খুব ইজি ওয়েতে বাসায় চটপটি বানানো হয়েছে। এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে ফাঁকিবাজি ওয়েতে খুব কম সময়ে চটপটি বানানো যায়। সো এখানে চটপটির যে বুটগুলো আছে বা ছোলা সেটাকে ১ ঘন্টা একদম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। তারপরে প্রেসার কুকারে নিয়ে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ, ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর চাট মশলা একটু বেশি করে দিয়ে দেওয়া হলো। একটু আদা পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দেওয়া হয়েছে। মানে যে বেসিক মশলাগুলো থাকে তার কয়েকটা দেওয়া হয়েছে আর কি। তারপরে প্রেসার কুকারের লিড অফ করে এটাকে প্রায় ৫টা সিটির মতো দেওয়া হয়েছে। আর এদিকে সালাদগুলো কেটে রাখা হয়েছে। এবার ৫টা সিটির পরেই কিন্তু আমার চটপটিটা রেডি হয়ে গেছে প্রায়। তারপরে আর কিছুক্ষণ চুলার মধ্যে বসিয়ে জাস্ট হচ্ছে একটু জাল দিয়ে নেওয়া হয়েছে। তারপরে এভাবে সিদ্ধ আলু একটু ম্যাশ করে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এরকম যখন একটু শুকিয়ে যাবে, আমার একদম হচ্ছে গোললালা ভালো লাগে না চটপটি, আমার একটু এরকম গ্রেভি থাকবে, একটু ঘন এরকমই ভালো লাগে। তারপরে নামিয়ে নেওয়ার পরে উপর থেকে সালাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে তেঁতুলের কাঠ বের করে নেওয়া হয়েছে আর তারপরে সেটা চটপটির সাথে কিছুটা মিশিয়ে দেওয়া হচ্ছে। আর বাকি যা ছিল একটু চাট মশলা হচ্ছে উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে আর ধনিয়া পাতা। এই তো মানে জাস্ট গার্নিশিংয়ের জন্য আর ফ্লেভারটা ইনক্রিজ করতে যা যা লাগে সব কিছু। আর এবারে হচ্ছে তেঁতুলের কাঠ যেটুকু ছিল বাকিটুকুর মধ্যে একটু চাট মশলা মিশিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। সো তারপরে ওপর থেকে কিছুটা ফুচকা ক্রাশ করে দিয়ে দেওয়া হচ্ছে। এই তো রেডি হয়ে গেছে। মানে খুব ইজি, হঠাৎ করে খেতে ইচ্ছা হলে এভাবে চটপট বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। সো বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।